হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী এবং সুস্বাদু একটি রেসিপিটি হলো সুইট কর্ন সল্ট অ্যান্ড পেপার। একদমই রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আপনাদের এই রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সুরমি ইসলাম। আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের রান্নার রেসিপির ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে কাঁচা ভুট্টা নিয়ে নিতে হবে। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেলই এই কাঁচা ভুট্টাগুলো পাওয়া যায় খুব সহজেই, খুবই অল্প মূল্যে। আপনারা এগুলো বাজার থেকে কাঁচা কাঁচা কিনে এনে তারপর প্রথমে একটি ছুরি বা চামচের সাহায্যে একটি অংশ ভালো করে তুলে নেবেন। তারপর হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু পরে ভুট্টার সেই দানাগুলো সবগুলো বেরিয়ে আসবে। এভাবে কিন্তু সবগুলো ভুট্টা আপনারা বের করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে বের করছি, আপনারাও কিন্তু ওইভাবেই একটি একটি করে ভালো করে ভুট্টার দানাগুলো তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো দানাই তুলে ফেলেছি। এবার আমি এখানে ভুট্টার দানা 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের এখানে কাঁচা ভুট্টাই ইউজ করতে হবে এই রেসিপির জন্য। এবার কিন্তু এই কাঁচা ভুট্টাগুলো আমি সেদ্ধ করার জন্য পানিগুলো ফুটিয়ে নিয়ে নিয়েছি। তারপর আমি এতে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য এখানে আমরা একটু হলুদ গুঁড়োও ইউজ করতে পারি, এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এটা ভুট্টার কালারটা সুন্দর রাখার জন্য আমি অল্প একটু দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি 10-15 মিনিটের মতো এটা সেদ্ধ করে নিয়েছি। কাঁচা ভুট্টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এর জন্য বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। এটিকে সেদ্ধ হলে আমরা কিন্তু একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি বাটিতে কিন্তু বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এতে আমি ওই ভুট্টাগুলো দিয়ে দিয়েছি। বরফ ঠান্ডা পানিতে দিলে এই ভুট্টার কালারটা কিন্তু আর নষ্ট হবে না। পানিতে 5 মিনিট রেখে কিন্তু আমরা ওই পানি থেকে উঠিয়ে ভুট্টার পানিগুলো ঝরিয়ে নেব খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন 10-15 মিনিট কিন্তু আমি একটু ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও একটু শুকিয়ে নিতে পারেন। তারপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করেছি। তারপর আমি 1 চামচের মতো ময়দা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নিব হালকা করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে করে এইগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ঝরঝরে করে কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে, তা না হলে কিন্তু ভুট্টাগুলো একটির সাথে আরেকটি লেগে যেতে পারে। যদি মনে করেন পুরোপুরি ঝরঝরা হয়নি, তাহলে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে চুলায় তেল গরম করে নিয়েছি। তারপর আমি এতে ভুট্টাগুলো দিয়ে ভেজে নিয়েছি। ভুট্টাগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই উপরে ভেসে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভুট্টাগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু অল্প অল্প করে তেলের মধ্যে ভুট্টাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও ভুট্টাগুলো দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এবার এগুলো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু টিস্যু পেপার দিয়েও একবারে তেলটা ঝরিয়ে নিতে পারেন। আমি এখানে টিস্যু পেপার ইউজ করি নাই, এমনিতেই নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা চলে যাব মূল রান্নায়। এবার কিন্তু চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি আদা আর রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এবার প্রথমে আমি 1 চামচ পরিমাণ আদা কুচি আর 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। এখানে কিন্তু আপনাদের তেল ইউজ করতে হবে না, আপনারা চাইলে অল্প একটু তেল ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে তেল ইউজ করব না। এদিকে আমি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এরপর আমি একটু হালকা ভেজে নিব। আদা রসুনের একটু পানিটা শুকিয়ে এলে কিন্তু আমাদের হয়ে যাবে। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো একটু ভেজে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর কিন্তু আমি এখানে গাজরগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এক একে সবগুলো সবজি দিয়ে দিব। গাজরগুলো হালকা একটু ভাজা হয়ে এলে কিন্তু আমরা এখানে দিয়ে দিব ক্যাপসিকাম কুচিগুলো।
ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর কিন্তু আমরা এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে কিন্তু আমরা এখানে হালকা লবণ দিয়ে দিব। আগে লবণ কিন্তু ইউজ করেছিলাম কর্ন ভাজার সময়। এবার কিন্তু আমরা সুইট কর্ন যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমরা এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ভিনেগার। আমরা 1 চামচ পরিমাণ ভিনেগার কিন্তু কড়াইয়ের সাইডে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমি একটি বাটির মধ্যে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।